আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ দিবস কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিতে সল্টলেকের সিটি সেন্টার 1-এ উপস্থিত হন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকারের আমলে দেদার গাছ কাটা হয়েছে, মাটি সাফাই করা হয়েছে, এমনকি মাটি পাচার থেকে শুরু করে জঙ্গল সাফাই সবই চলেছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আজ জল, জঙ্গল, জানোয়ার কোনো কিছুই সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। আমরা ধাপা ও ভেরিতে পরিবেশ দিবস পালন করেছি। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন এই ভেরিগুলো রক্ষা করা হয়। পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, নিজের জীবন থেকে পরিবেশের প্রতি ভালোবাসা প্রমাণ করতে হবে। কোনো রকম প্লাস্টিক ব্যবহার করবেন না, এই অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। পাশাপাশি বানতলা, কসবা ও চৌবাগা এলাকায় চলমান অবৈধ কার্যকলাপের উপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বানতলা, কসবা এবং চৌবাগানে বড়সড় মাটি পাচার চক্র চলছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যারা এই পাচার আটকানোর দায়িত্বে রয়েছে তারাও এর মধ্যে যুক্ত রয়েছে। দেখুন, জল, জঙ্গল, জানোয়ার কেউ সুরক্ষিত নয় পশ্চিমবাংলায়। একদিন তার পরিবর্তন হবে। আমি সকালে আজকে ধাপা এবং ওই জেলে মাছের ভেড়িতে কুড়িপাড়ায় গিয়ে ওখানে পরিবেশ দিবস পালন করেছি। আমাদের সরকার বলেছে ভেড়ি রক্ষা করবে, জলজমিন রক্ষা করবে, ওয়েটল্যান্ড। তো সেখানে গিয়ে আমরা পরিবেশ দিবস পালন করে লোককে মেসেজ দিয়েছি যে প্রয়োজন কেন আছে ভেড়ির, জলাজমির, ওয়েটল্যান্ডের দরকার কি আছে, পরিবেশ রক্ষা করা দরকার কি আছে। তো বাড়িতে এখানে তো একটা প্রতীকী হলো, ছবি তুললে তো আর পরিবেশ রক্ষা হবে না। নিজের জীবন থেকে পরিবেশের প্রতি যে ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমরা কি ব্যবহার করছি, কি খাচ্ছি, কেমন জীবনযাপন করছি, তার উপরে নির্ভর করবে পরিবেশ। পরিবেশ না থাকলে আমরা কোথায় থাকবো? সেই আহ্বান রাখছি আমরা সবাই। আমি ওখানেও বলছি, গ্রামে পরিবেশ প্লাস্টিক ঢুকতেই দেবেন না, প্লাস্টিক ইউজ করবেন, নো টু প্লাস্টিক বলবেন। এটা অভ্যাস করাতে হবে। আর নিজের প্রত্যেকের জীবনে, আমি বাজার থেকে প্লাস্টিকে করে মাছ নিয়ে আসছি, সবজি নিয়ে আসছি, আর লোককে বললে কে শুনবে? নিজে আগে ব্যাগ নিয়ে যান বাজার থেকে, আর ব্যাগে করে যেমন আগে আনতাম আমরা, প্লাস্টিকের অনেক অল্টারনেটিভ বেরিয়েছে জৈব পদার্থ দিয়ে, সেগুলো ব্যবহার করুন। দাদা, এখনো মূলত বানতলা, কসবা, চৌবাগা এখনো সে মাটি পাচার চক্র এখনো সক্রিয়, যেখানে পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাটি হবে। যারা আটকাবে তারাও তো এর মধ্যে ইনভলভড আছে। সবার অভ্যাসটা পাল্টাতে সময় লাগবে। এখনো 9 তারিখ সরকার শপথ নিয়েছে, এখনো 9 তারিখ হয়নি, 1 মাস। তার মধ্যে যেগুলো বড় বড় জিনিস আছে সেগুলো পরিবর্তন। সবাই বলছে আমার পাড়ার রাস্তাটা ঠিক করে নিন, হাইওয়েটাকে ঠিক করবে। তো সার্বিকভাবে পরিবেশ তৈরি হচ্ছে, সরকার কাজ করছে, বাকিটা সমাজকেও কিছু করতে হবে। ওখানে গিয়ে কে পাহারা দেবে দিনটা? তারা কমপ্লেন করুক না, তারপরে দিন বন্ধ করে দেবো। পরিবেশ নিয়ে যখন কথা বলছি, কাজের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কাজের পরিবেশ নষ্ট করার জন্য কালকে আমরা দেখেছি যে স্বরূপ বিশ্বাস তাকে না এতদিন নষ্টই করা হয়েছে। তাকে রক্ষা করার জন্য, পুনরুদ্ধার করার জন্য চেষ্টা হয়নি। সেটা সব জায়গায় শুরু হয়ে গেছে। পুলিশ প্রশাসন, আমাদের সরকারি ডিপার্টমেন্ট থেকে যারা এটা বলছে, করছে বা করবে, তাদের সদিচ্ছাটা যদি থাকে তাহলে মানুষও পরিবর্তন করতে পারে। সেটা আমরা চেষ্টা করছি। পাড়ার লোক বলছে পুরো পরিবারই এর সঙ্গে যুক্ত রয়েছে, বড় ভাই অবধি। পাড়ার লোক কেন বলবে? সারা রাজ্যের লোক জানে, কে জানে না তাদের সম্বন্ধে? কিন্তু কেউ মুখ খুলতো না, কেউ কমপ্লেন করতো না। যারা বলছে তারা কমপ্লেন করুক। এবার তো কেউ চমকাতে পারবে না। তারপরে দেখুন কি করছে। বলছি, দিদিদা, কাকুলি দস্তিদার আবার একটি এক্সটেন্ডারে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছে। টিএমসির লোকেরা কি বলছে সেটা ছেড়ে দিন, ভুলে যান আপনারা। টিএমসি নাই, বিজেপি আছে, সরকার আছে। আগামী দিনে কেউ সেটা ভাবুন। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।